रुको जरा सबर करो। দিদি শুনলাম তোমরা নাকি সবাইকে খুব প্রশ্ন ধরো। হ্যাঁ ধরি তো। ঠিক আছে তাহলে ধরো। তোমার সব প্রশ্নের উত্তর আমরা দিয়ে দেবো। তোদের এনার্জি দেখে তো মনে হচ্ছে তোরা ভালোই উত্তর দিতে পারবি। তোদের তাহলে কঠিন প্রশ্ন ধরতে হবে। ঠিক আছে তাহলে বল, তোরা দুটো বাচ্চাকে একটা আপেল না কেটে দিবি, কিন্তু এমন ভাবে দিতে হবে যেন ওরা না কাঁদে। জুস বানিয়ে। ঠিক আছে, এবার আমি প্রশ্ন করছি, বলতো কোন জিনিসটা ভেঙে গেলে বেশি কাজে লাগে? নারকেল। ঠিক আছে এবার আমি প্রশ্ন ধরছি, বল তোর একটা ঝুড়িতে 5টা কমলা আছে, তোর 5 জন বন্ধুকে 5টা কমলা দিয়ে দিবি, তাও ঝুড়িতে একটা কমলা পড়ে থাকবে, কিভাবে? কারণ একটা বন্ধুকে ঝুড়ি শুদ্ধ কমলা দিয়েছে। এরা বাপ বেটা ওরা বাপ বেটা, তাল তলা দিয়ে যাই, 3টে তাল পড়ে থাকলে সমান ভাবে খাই, বলতো কিভাবে? কারণ ওরা দাদু বাবার ছেলে। কোন ফলে বীজ নেই বলো তুমি দাদা, বলতে যদি না পারো তাহলে বুঝবো তুমি হাদা। পানি ফল। বলতো পেট আছে কিন্তু পিঠ নেই, মুখ আছে কিন্তু জিভ নেই, কি? কলসি। বলতো এমন কি জিনিস যেটা ওড়ে কিন্তু পাখি না? ঘুড়ি। ঠিক আছে এবার আমার প্রশ্নের উত্তর দে, গ্যারান্টি পারবি না। বলতো ব্যবহার করার জন্য কোন জিনিসটি ভাঙতেই হবে? ডিম। এইবার বলতো একটি পরিবারে মা বাবা ও 7 জন ছেলে আছে, তাদের প্রত্যেকের একটি করে বোন আছে, তাহলে ওই পরিবারে মোট কয়জন সদস্য আছে? 10 জন। বাপরে, তোরা কোন পাড়া থেকে আসিস রে? তোরা সব প্রশ্নের উত্তর দিয়ে দিলি, আর তোদের কোনোদিনও প্রশ্ন ধরা যাবে না।